আমরা আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। ক্লাস 4-এর উইংস পার্ট 1 বইয়ের পেজ নম্বর হচ্ছে 28, 29, 30 এবং 31। এই 4টে পাতা আজকে আমি তোমাদেরকে পড়াবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। দেখো প্রথমে কি রয়েছে, লেটস রিড, চলো পড়ি। এ ডার্ক মর্নিং, এ ডার্ক মর্নিং মানে একটা অন্ধকারাচ্ছন্ন সকাল। এই ডার্ক মর্নিং এর মিনিংটা আমরা এই প্যারাগ্রাফটা পড়লেই আমরা বুঝতে পারবো কেন ডার্ক মর্নিং বলছে। সকালবেলা তো সাধারণত উজ্জ্বল হয়, তো এখানে ডার্ক কথাটা কেন ইউজ করেছে সেটা আমরা পড়লেই বুঝতে পারবো। দেখো বলছে দি স্কাই ওয়াজ ক্লাউডেড, দি স্কাই ওয়াজ ক্লাউডেড, অর্থাৎ আকাশটা হয়ে গিয়েছিল মেঘাচ্ছন্ন, আকাশটা মেঘাচ্ছন্ন ছিল। মেঘা অ্যান্ড বাদল ওয়ার ওয়েটিং ফর দেয়ার স্কুল বাস, মেঘা এবং বাদল দুজন ছেলে মেয়ে ওয়েট করছিল কিসের জন্য? স্কুল বাসের জন্য। সকালবেলা স্কুল বাসের জন্য ওয়েট করছিল। মেঘা অ্যান্ড বাদল ওয়ার ওয়েটিং ফর দেয়ার স্কুল বাস, মেঘা এবং বাদল স্কুল বাসের জন্য ওয়েট করছিল, মানে অপেক্ষা করছিল। মিসেস গুপ্তা ওয়াজ ডুইং সাম হাউসহোল্ড ওয়ার্ক, মিসেস গুপ্তা কি করছিলেন? বাড়ির কিছু কাজ করছিলেন। হাউসহোল্ড ওয়ার্ক মানে হচ্ছে গেরস্থালির কাজ, অর্থাৎ বাড়ির কাজকর্ম করা। মেঘা হার 12 ইয়ার্স ওল্ড ডটার, তাহলে এবার মিসেস গুপ্তা রাখে মেঘা হচ্ছে হার 12 ইয়ার্স ওল্ড ডটার, অর্থাৎ মিসেস গুপ্তার 12 বছরের কন্যা হচ্ছে মেঘা। ওয়াজ রিডিং এ ফেবেল, অর্থাৎ একটা গল্প পড়ছিল, একটা গল্প পড়ছিল, নীতি গল্প। ওয়াজ রিডিং এ ফেবেল, একটা গল্প পড়ছিল। হার ফেস ওয়াজ বিমিং উইথ জয়, তার মুখটা আনন্দে উচ্ছ্বসিত হয়েছিল। হার ফেস ওয়াজ বিমিং উইথ জয়, আনন্দে উচ্ছ্বসিত হয়েছিল। বাদল মেঘা 6 ইয়ার্স ওল্ড ব্রাদার, বাদল হচ্ছে মেঘার 6 বছরের ভাই। বাদল হচ্ছে মেঘার ভাই, যার বয়স হচ্ছে 6 বছর। ওয়াজ সিটিং বাই দি উইন্ডো, জানলার পাশে বসেছিল। অ্যান্ড লুকিং আউটসাইড, এবং বাইরের দিকে তাকিয়েছিল। বোঝা গেল? এরপরে সাডেনলি, হঠাৎ, দেয়ার ওয়াজ এ থান্ডারস্টর্ম, একটা বজ্রবিদ্যুৎ সহ ঝড় উঠেছিল। সাডেনলি দেয়ার ওয়াজ এ থান্ডারস্টর্ম, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় উঠেছিল। ইট ব্রট এ লট অফ ডাস্ট উইথ ইট, এবং এটার সঙ্গে বয়ে এনেছিল এক গাদা ধুলো, এ লট অফ ডাস্ট। বাদল স্টার্টেড কফিং অ্যান্ড স্নিজিং, বাদল কি করছিল? কাশতে আরম্ভ করেছিল এবং হাসতে আরম্ভ করেছিল। হাঁচি এবং কাশি দুটোই হচ্ছিল। মিসেস গুপ্তা ক্রাইড, অর্থাৎ মিসেস গুপ্তা জোরে জোরে বললেন, হারি আপ, তাড়াতাড়ি করো, চিলড্রেন, শিশুরা, বাচ্চারা, ক্লোজ দ্য উইন্ডো, জানালাগুলো বন্ধ করো। ক্লোজ দ্য উইন্ডো, জানালাগুলি বন্ধ করো। দি রুম ওয়াজ ফুল অফ ডাস্ট, মানে ঘরটা ধুলোয় ভরে গিয়েছিল। মিসেস গুপ্তা সুইপ দ্য ফ্লোর কুইকলি টু ক্লিন দ্য রুম, মিসেস গুপ্তা কি করলো? ঘরটাকে পরিষ্কার করার জন্য মেঝেটা ঝাঁট দিয়ে দিল তাড়াতাড়ি, মানে ধুলোটা যে জানলা দিয়ে ঢুকে পড়েছিল সেটা পরিষ্কার করার জন্য ঝাঁট দিল। এ সাডেন সাইলেন্স রোজ অল অ্যারাউন্ড দ্য রুম, এ সাডেন সাইলেন্স রোজ অল অ্যারাউন্ড দ্য রুম, অর্থাৎ পুরো রুমটা জুড়ে কি হলো? এক নীরবতা বিরাজ করলো, অর্থাৎ শান্ত হয়ে গেল। প্রবাবলি উই ক্যান নট গো টু স্কুল টুডে, হয়তো আমরা আজকে স্কুলে যেতে পারবো না। অ্যান্ড উইল মিস দ্য ক্লাসেস, এবং ক্লাসগুলো আমাদের মিস হয়ে যাবে। বাদল চাপা স্বরে বলতে লাগলো, মানে বিড়বিড় করে বলতে লাগলো। দি ফেসেস অফ দি চিলড্রেন বিকেম পেল, অর্থাৎ এখানে বলছে বাচ্চাদের মুখগুলো ফেড হয়ে গিয়েছিল, অর্থাৎ কি বলবো, ফ্যাকাসে হয়ে গিয়েছিল। রেনড্রপস স্টার্টেড, বৃষ্টি শুরু হয়ে গেছিল। টু ফল পড়তে,
পিটার পিটার পেটার, অর্থাৎ টাপুর টুপুর করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তাহলে তোমরা এই প্যারাগ্রাফটা ভালো করে পড়বে, মানেগুলো বুঝবে। আর এখানে ডার্ক মর্নিং বলা হয়েছে তার কারণ সকালবেলায় যে ঝড় উঠেছিল সেই ঝড়ে মেঘ করেছিল এবং বৃষ্টি পড়ছিল, ওই জন্য এটাকে ডার্ক মর্নিং বলা হয়েছে। চলো এবার আমরা করবো অ্যাক্টিভিটিগুলো করে নিই। লেটস ডু অ্যাক্টিভিটি 1, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। বলছে হু ওয়াজ সিটিং বাই দি উইন্ডো, কে জানলার পাশে বসেছিল? বাদল। তাহলে বাদল বাদল মেঘা 6 years old, লিখতে পারো MEGHAS, মেঘাস 6 years old brother was sitting by the window, sitting by the window, ঠিক আছে। অর্থাৎ বাদল যে ছিল মেঘার 6 বছরের ভাই, ওয়াজ সিটিং বাই দ্য উইন্ডো, অর্থাৎ জানলার পাশে বসেছিল। হোয়াট ওয়াজ মেঘা ডুইং, মেঘা কি করছিল? মেঘা ওয়াজ রিডিং এ ফেবেল, MEGH, মেঘা ওয়াজ রিডিং এ ফেবেল, একটা বই পড়ছিল, একটা ছোট গল্প বই পড়ছিল। হোয়াট ওয়াজ দ্য সাউন্ড অফ দ্য রেনড্রপস, পিটার পেটার, অর্থাৎ ওই যে বৃষ্টি পড়ছিল তার শব্দের আওয়াজটা কী ছিল, তার শব্দটা কী ছিল? টাপুর টুপুর বৃষ্টি। তাহলে দি সাউন্ড অফ দি রেনড্রপ, দি সাউন্ড অফ দি raindrops was PITTER, পিটার পেটার। তাহলে অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। এইবার আমরা অ্যাক্টিভিটি 2-তে চলে আসছি। দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার। বলছে বাদল ইজ এ 6, 5 এবং 7 ইয়ার ওল্ড বয়। 6 years old বয়, বাদল হচ্ছে 6 বছরের একটা বালক। বাদল অ্যান্ড মেঘা ওয়ার ওয়েটিং টু গো টু স্কুল, পিকনিক অ্যান্ড প্লে, কোথায় যাওয়ার জন্য ওয়েটিং করছিল? স্কুলে। মেঘা ওয়াজ রিডিং এ টেক্সট বুক, ম্যাগাজিন, ফেবেল, মেঘা কি পড়ছিল? একটা গল্পের বই পড়ছিল, ফেবেল। দি চিলড্রেন্স ফেসেস ওয়ার সোন আপ, ফেডেড আপ, আনচেঞ্জ, ফেডেড আপ অর্থাৎ ফ্যাকাসে হয়ে গিয়েছিল বাচ্চাদের মুখগুলো। হোয়েন দ্য থান্ডস্টর্ম কেম, যখন বজ্রবিদ্যুৎ সহ ঝড় এসেছিল। এরপরে অ্যাক্টিভিটি 3 দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এটাকে ফিল আপ করতে বলেছে। সাডেনলি দেয়ার ওয়াজ এ কি? থান্ডারস্টর্ম, THUNDERSTORM, থান্ডারস্টর্ম, which brought with it a lot of dust, এক গাদা ধুলোও সঙ্গে নিয়ে এসেছিল। বাদল বাদল কি করতে লেগেছিল? বাদল স্টার্টেড কফিং অ্যান্ড স্নিজিং, COUGHING, কফিং অ্যান্ড স্নিজিং, SNEEZING, স্নিজিং, কফিং অ্যান্ড স্নিজিং। দি ফেসেস অফ দ্য চিলড্রেন, কি হয়ে গেছিল? বিকেম পেল, ঠিক আছে, ফ্যাকাসে হয়ে গিয়েছিল। এরপর 30 পাতায় দেখো, বলছে অ্যাক্টিভিটি 4-এ চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কমন নাউন গিভেন ইন দ্য ব্র্যাকেটস এগেন্স্ট দ্য প্রপার নাউন। ওয়েস্ট বেঙ্গল, বলছে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা নেমিং ওয়ার্ডস,
অর্থাৎ একটা নাম, কিসের নাম? রাজ্যের নাম। তাহলে স্টেট, স্টেটটা হয়ে যাচ্ছে কমন নাউন, তাহলে STATE, স্টেট। ঠিক আছে, রাজ্যের মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে একটা রাজ্যের নাম। ইন্ডিয়া, ইন্ডিয়া হচ্ছে একটা দেশের নাম, তাহলে কান্ট্রি, COUNTRY, কান্ট্রি। ঠিক আছে, আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা হচ্ছে নিউজ পেপার, NEWSPAPER, নিউজ পেপার। ওকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল হচ্ছে একটা মনুমেন্ট, MONU, মনুমেন্ট, একটা স্মৃতিসৌধ। এই আর হোলি, হোলি হচ্ছে ফেস্টিভ্যাল, একটা উৎসব। ঠিক আছে, এবার অ্যাক্টিভিটি 5 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বাস্কেট গিভেনগুলো। এইখানে বাস্কেটে যে শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে এটা ফিল আপ করতে হবে। এ ফেয়ারি টেল অলওয়েজ হ্যাজ কি ইভেন্টস? এক ম্যাজিক্যাল ইভেন্টস, MAGI, ম্যাজিক্যাল events. Okay, dash rose during the dash and made the street dirty. বলছে ড্যাশ রোজ, ড্যাশ রোজ বলতে ডাস্ট, ডাস্ট রোজ ডিউরিং দ্য স্টর্ম, ঝড় চলাকালীন ধুলো উড়ছিল, STORM, স্টর্ম, অ্যান্ড মেড দি স্ট্রিট ডার্টি, এবং রাস্তাটা নোংরা করে দিয়েছিল। দি ওম্যান কেম টু দ্য পার্টি ওয়ারিং এ শাইনিং জুয়েলারি, একটা উজ্জ্বল জুয়েলারি পরে এসেছিল, SHINING, শাইনিং। আর আই লাইক টু সি ড্যাশ ফলিং অন এ রুফ, আই লাইক টু সি রেন ড্রপ, আমি পছন্দ করি বৃষ্টির ফোঁটা, বৃষ্টি পড়া, রেন ড্রপস, DROPS, রেন ড্রপস ফলিং অন এ রুফ। ঠিক আছে, তাহলে তোমাদের এই 30 পাতা পর্যন্ত আমি করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।